ড্রাই সেলে সংঘটিত বিক্রিয়া। ড্রাই সেল একটি তড়িৎ রাসায়নিক কোষ। এর আরেক নাম লেকল্যান্ডস কোষ। ড্রাই সেলে রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়। অনেক ছাত্রছাত্রী ড্রাই সেলের শুষ্ক কোষ গঠন বুঝতে পারলেও কোষে সংঘটিত জারণ বিজারণ বিক্রিয়া ভালোভাবে বুঝতে পারে না। আশা করি নিচের ব্যাখ্যাটি ভালোভাবে পড়লে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। চলো এবার বিস্তারিত বলি। ক্যাথোড হিসাবে পিতলের টুপি, ভিতরে কার্বনের গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের আঠালো পেস্ট, কার্বন দণ্ড, কাগজের মোড়ক ব্যবহার করা হয়। জিঙ্কের চোঙ অ্যানোড হিসাবে কাজ করে। ড্রাই সেল বলার কারণ, এই কোষে কোন তরল তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য ব্যবহার করা হয় না, বরং পেস্ট জাতীয় তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য ব্যবহার করা হয়। এজন্য একে ড্রাই সেল বা শুষ্ক কোষ বলা হয়। তড়িৎ বিশ্লেষ্য দ্রব্য ড্রাই সেলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড বা MCl, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড বা MnO2 ও ZnCl বা জিঙ্ক ক্লোরাইড এবং স্টার্চের কাই ব্যবহার করা হয়। ক্যাথোড ও অ্যানোড। ড্রাই সেলে ক্যাথোড হিসাবে MnO2, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড এর ভারী আবরণযুক্ত কার্বন দণ্ড ব্যবহার করা হয় এবং অ্যানোড হিসাবে জিঙ্কের ZnCO ব্যবহার করা হয়। এখানে জিঙ্ক 2টি ইলেকট্রন ছেড়ে দেয় আর অ্যামোনিয়াম ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে। ড্রাই সেলে ZnCO অ্যানোড ও কার্বন দণ্ড সি ক্যাথোড হিসাবে কাজ করে। এই দুটি মৌলের মধ্যে Zn এর সক্রিয়তা বেশি হওয়ায় Zn অ্যানোড হবে এবং তড়িৎ রাসায়নিক কোষের মতো Zn এখানে ইলেকট্রন ত্যাগ করবে, যা উপরের অ্যানোডের বিক্রিয়ায় দেখানো হয়েছে। এক্ষেত্রে Zn এর কোটা ক্ষয় হতে থাকবে। অনেক ছাত্রছাত্রী অ্যানোডের বিক্রিয়াটি বুঝতে পারলেও ক্যাথোডের বিক্রিয়াটি বুঝতে একটু কষ্ট হয়। ক্যাথোডের বিক্রিয়াটি দেখে তোমাদের মনে হতে পারে, কোনো মৌল ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে পারে, কিন্তু যৌগ কিভাবে ইলেকট্রন গ্রহণ করতে পারে? এক্ষেত্রে ক্যাথোডে দুটি যৌগ অ্যামোনিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড আছে যারা ইলেকট্রন গ্রহণ করে। ক্যাথোডের বিক্রিয়াটি সহজভাবে নিম্নে ব্যাখ্যা করা হলো। ক্যাথোডে অ্যামোনিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দুইটি ইলেকট্রন গ্রহণ করে অ্যামোনিয়া ডাই ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড ও পানি উৎপন্ন করে। এক্ষেত্রে অ্যামোনিয়াম আয়নটি এসেছে তড়িৎ বিশ্লেষ্য অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগ হতে। আমরা জানি, শুষ্ক কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে অ্যামোনিয়াম ক্লোরাইড ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ব্যবহার করা হয়। এই অ্যামোনিয়াম ক্লোরাইড ভেঙে অ্যামোনিয়াম আয়ন উৎপন্ন করে। অ্যামোনিয়াম ক্লোরাইডকে লেখা যায় অ্যামোনিয়াম আয়ন ও ক্লোরাইড হিসাবে। এই অ্যামোনিয়াম আয়নই ক্যাথোডের বিক্রিয়ায় অংশগ্রহণ করে। আমরা দেখতে পাচ্ছি ক্যাথোডে দুটি যৌগ যথাক্রমে অ্যামোনিয়াম আয়ন ও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অংশগ্রহণ করেছে। অ্যানোড জিঙ্কের এর ত্যাগকৃত দুইটি ইলেকট্রন এই দুটি যৌগ গ্রহণ করে অ্যামোনিয়া ও ডাই ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড যৌগে পরিণত হয়। নিচে সহজভাবে বোঝানো হলো অ্যামোনিয়াম আয়নের ইলেকট্রন গ্রহণ। অ্যামোনিয়াম আয়নটি নিম্নরূপে ভাঙতে পারে। অ্যামোনিয়াম আয়ন সমান লেখা যায় অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন আয়ন। অ্যামোনিয়াম আয়ন হতে উৎপন্ন হাইড্রোজেন আয়নই দুইটি ইলেকট্রন H2 মৌলে পরিণত হয়। হাইড্রোজেন আয়ন একটি ইলেকট্রন গ্রহণ করে, যেটা হলো বিজারণ। এভাবেই দুইটি হাইড্রোজেন আয়ন দুইটি ইলেকট্রন গ্রহণ করে H2 মৌলে পরিণত হয়। তাহলে লেখা যায় অ্যামোনিয়াম আয়ন প্লাস দুইটি ইলেকট্রন সমান অ্যামোনিয়া প্লাস H2। 1নং সমীকরণ ধরলাম। এখানে অ্যামোনিয়া এর উপর কোনো আধান না থাকায় অ্যামোনিয়া এর কোনো বিজারণ হবে না। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যৌগের ইলেকট্রন গ্রহণ। আবার অ্যানোড জিঙ্কের ত্যাগকৃত ইলেকট্রন দুইটি ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড গ্রহণ করে ডাই ম্যাঙ্গানিজ ট্রাই অক্সাইড উৎপন্ন করে এবং অ্যামোনিয়াম আয়ন হতে উৎপন্ন H2 গ্যাস ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড দ্বারা জারিত হয়ে পানি উৎপন্ন করে।
এখানে ম্যাঙ্গানিজের 4টি ধনাত্মক আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করেছে সেটা দেখানো হয়েছে। চলো ব্যাখ্যা করি। ম্যাঙ্গানিজ আয়ন 1টি ইলেকট্রন গ্রহণ করে ম্যাঙ্গানিজ আয়ন 3+ হয়েছে যেটা হলো বিজারণ। তাই 2টি ম্যাঙ্গানিজ আয়ন 2টি ইলেকট্রন গ্রহণ করে। এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হ্রাস পেয়েছে। শুষ্ক কোষে জিঙ্ক ক্লোরাইড শুধু বিদ্যুৎ পরিবাহিতার কাজ করবে, জারণ বিজারণ বিক্রিয়ায় অংশগ্রহণ করবে না। এখন আমরা লিখতে পারি অ্যামোনিয়াম আয়ন প্লাস ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড 2টি ইলেকট্রন গ্রহণ করে। অ্যামোনিয়া ও ডাই ম্যাঙ্গানিজ